এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টক আমের টক করব। তো প্রথম আজকে হবে আমাদের কাঁচা আমের টক। আমরা কালকে ঠাকুরকে দিয়েছি, আর আজকে প্রথম রান্না হবে সেই কাঁচা আমের টক। চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগলো, তোমরা কেমন করে করছো তাও আমাকে জানাবে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। চলো তাহলে শুরু করি কাঁচা আমের টক। বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এখন কাঁচা আমের চাটনি করার জন্য আমি আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে রেখেছি, একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম হচ্ছে, তেল দিয়ে দিচ্ছি। তেলে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সর্ষে, একটু মেথি আর তেজপাতা। তেলটা গরম হলেই, এটা নববর্ষের চাটনি হচ্ছে, মানে বছরের প্রথম দিনের চাটনি আমের। সংক্রান্তির দিন আমরা ঠাকুরকে দিই, পূর্বপুরুষদের নামে দিই আম, তারপরে আম খাই। তার আগে কাঁচা আম আমরা খাই না। তো এই সংক্রান্তিতে দেওয়ার পরে তারপরের দিন এটা করছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল করে ভালো করে ভেজে এবার ফোড়নগুলো এক করে দিয়ে দেবো। আর চাটনি টক যে কোনো আমার ছেলের খুব প্রিয়, তো ওর জন্য আমাকে করতেই হয়। এই কাঁচা আমের টকটাও ওর জন্য মানে এখন আমার প্রায়ই করতে হবে, যে কোনো টকইও ভালোবাসে। তো এই ফোড়নগুলোকে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সর্ষে, একটু মেথি, এই দিয়ে নাড়াচাড়া করে ভাপানো যে আমটা রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। ভাপানো আমটাকে এখন দিয়ে দিচ্ছি। নববর্ষে তো এবার আমরা নিরামিষই খেয়েছি, কেন মঙ্গলবার পড়ে গেছে, তো সেই জন্য নিরামিষের মধ্যেই পনির টনির এগুলো করেছিলাম। তোমাদেরকে পনির দেখিয়েছি, ভাজা টাজা করেছি, যেগুলো দেখানো অবশ্য হয়নি। আর এই কাঁচা আমের চাটনিও হয়েছে, সেদিন করেছিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে আমটাকে ভালো করে একটু লবণ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো দিয়ে দিচ্ছি আমি লবণ, আর একটু যে হলুদ দেবো, চিনটে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে ভালো করে একটু করেই জল দিয়ে দেবো। আর নামানোর সময় দেবো ভাজা মশলা। এই সহজ খুবই চাটনি, তোমরা অবশ্যই সকলেই জানো, সকলে করো। তো যেহেতু বছরের প্রথম এই চাটনি করা, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই, না করলেই নয় এটা। তো ওই জন্যই দেখালাম। আর ওই ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটলো, এবারে আমি কষিয়ে জল দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো, যেহেতু আমটা সেদ্ধই করা আছে তাই জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি প্রায় 7 থেকে 8 চামচ মতো তো লাগবেই, মানে এখন আমগুলো না খুব টক হয়, তো ওই টক আমে চিনি বেশি পরিমাণেই লাগে। আমি আগে প্রায় 6-7 চামচ চিনি দিয়েছি, তারপর আবার দিলাম 2 চামচ। পরিমাণ মতো তোমরা দেবে, যেমন আমটা টক যেমন থাকবে সেরকমভাবে দেবে। এটাকে নেড়েছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটবে, তারপরে এটাকে নামিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো জল দেবে, তোমরা যেমন খাও, পাতলা খেলে পাতলা, ঘন খেলে ঘন, এভাবে জল দিয়ে দিলাম। এটা আবার কিছুক্ষণ ফুটতে থাকবে। অনেক রকমভাবেই চাটনি করি, তো আজকে এইভাবে ইচ্ছে হলো করার। এবার কিছুক্ষণ ফুটবে, দেখো ফুটে ফুটে শুকিয়ে গেছে, প্রায় খাওয়ার মতো হয়ে গেছে। এবারে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমি। ভাজা মশলা দিয়েছি মৌরি, 5 ফোড়ন, মেথি তো অবশ্যই আছে তার মধ্যে। এগুলোকে হালকা করে ভেজে রেখে আর মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম নামানোর আগে। রেডি হয়ে গেল আমার কাঁচা আমের টক। দেখো নামিয়ে নিয়েছি, কাঁচা আমের টক খাওয়ার জন্য রেডি। তোমরা এইভাবে অবশ্যই করে খেতে পারো, বা কে কেমন করে খাও আমাকে অবশ্যই জানাবে। আর সকলে খুব ভালো থেকো, নিজের ভালো লাগার কাজগুলো করতে ভুলো না একদম। আর নতুন বছর, তোমাদের পুরাতনের অনেক কিছু কাটিয়ে উঠেছো তোমরা, পুরাতন বিষাদগুলো সব, দুঃখ সবার দূর হোক, আর নতুনটা আরও অনেক ভালো করে কাটাও। অনেক ভালো থেকো সকলে, সুস্থ থেকো,
আর ভালো লাগার কাজগুলো অবশ্যই করো। আজ তাহলে আসি, টাটা।